অমুকে ছাড়া ওই বাড়িতে থাকাটা খুবই কঠিন হয়ে উঠেছিল। সব জায়গায় ওর স্মৃতি ছিল। মা আর দাদু তো গ্রামে চলে গিয়েছিল, আর আমি এসআই ট্রেনিং এর জন্য বেরোচ্ছিলাম। তখনই ডক্টর আমায় ফোন করলো। হ্যালো ডক্টর, আপনার আমার সাথে কিছু আর্জেন্ট কথা ছিল। আমার কথাগুলো শোনার পর আপনার কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো। ডক্টর, আমি আপনাকে বিশ্বাস করি। কি হয়েছে বলুন। শোনো, আম্মুর মৃত্যুর কারণ কিন্তু হার্ট অ্যাটাক নয়, একটা অনেক বড় ভুল হয়ে গেছে। ভুল? এটা আপনি কি বলছেন ডক্টর? পেসমেকার পেশেন্ট মারা গেলে আমরা বডি এমনি দিয়ে দিই না, কারণ বডি যখন জ্বালানো হয় পেসমেকার ফেটে যাওয়ার চান্স থাকে। তাই আমরা পেসমেকার বের করে বডি হ্যান্ডওভার করি। আম্মুকে যে পেসমেকার লাগানো হয়েছিল আমরা ওটা বের করে বডি দিয়েছিলাম। যখন আমরা পেসমেকার বের করে টেস্ট করি তখন আমরা জানতে পারি ওতে চার্জ ছিল না আর ওটা এক্সপায়ার করে গেছিল। তার মানে অমুর মৃত্যুর কারণ এটা? আমার তো তাই মনে হয়। এটা কি করে সম্ভব? অমুকে তো আমরা নতুন পেসমেকার বসিয়েছিলাম, ব্যাটারির 5 বছরের ওয়ারেন্টিও ছিল। ওটা এক্সপায়ার হওয়ার 6 মাস আগে চেঞ্জ করে নতুন পেসমেকার বসানো যাবে এমনটাও বলেছিল। ওয়ারেন্টি পিরিয়ডের তো এখনো 3 বছর আছে। যে পেসমেকার বানিয়েছে তাকে আপনি জিজ্ঞাসা আমি করেছেন? চেষ্টা করেছিলাম কিন্তু ওনার ফোন লাগেনি, আর উনি অফিসও খালি করে দিয়েছেন। তাই আমার সন্দেহ হচ্ছে। ওদের এত সহজে ছাড়বো না ডক্টর, পুলিশে কমপ্লেন করা উচিত। ওরা তো শুধু সাপ্লায়ার্স, কিন্তু পেসমেকার ম্যানুফ্যাকচারার ইন্টারন্যাশনাল কোম্পানি। আমরা ওদের বারকোড স্ক্যান করে মেল করেছি। আমি ওদের উত্তরের অপেক্ষা করছি। আমার বোনটা কোনো কারণ ছাড়াই মারা গেছে ডক্টর, ওদেরকে আমরা এভাবে ছাড়বো না ডক্টর। প্লিজ পুগাস, একটু ধৈর্য ধরো। ভুলটা কোথায় হয়েছে সেটা জানতে হবে। প্লিজ কাম। অমুকে যে পেসমেকার বসিয়েছিল ওই ইলেকট্রনিক্স কোম্পানি থেকে ডাক্তারের কাছে রিপ্লাই এলো। অমুকে যে পেসমেকার বসিয়েছিল তা মুম্বাইতে নরেশ গুপ্তাকে সাপ্লাই করা হয়েছিল। ওই ব্যাপারে ওই কোম্পানি থেকে সমস্ত ডিটেলে এসে গেছিল। ডক্টর যখন নরেশ গুপ্তার সঙ্গে কথা বলে তখন আমাদের সামনে একটা ভয়ঙ্কর সত্যি উঠে এসেছিল। হ্যালো, হ্যালো, আমি কি মিস্টার নরেশ গুপ্তার সাথে কথা বলতে পারি? সরি, উনি বেঁচে নেন। 2 বছর আগে উনি মারা গেছেন। ওনার যে পেসমেকার বসানো হয়েছিল সেটার কি হলো? ওনার পেসমেকারের 5 বছরের ওয়ারেন্টি ছিল। কোনো প্রবলেম? না, কিছু না, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে ডক্টর? আমার মতো পেসমেকার একজন জাজকে লাগানো হয়েছিল, কিন্তু ওই জাজ 2 বছর আগে মারা গেছেন। ওনাকে যে পেসমেকার বসানো হয়েছিল তার 2 বছর লাইফ স্প্যান ছিল। ওটা যাতে কোনো গরিবের কাজে লাগে সেই জন্য চেন্নাইয়ের একটা ট্রাস্টে ডোনেট করে দিয়েছিল। ওটা নতুন ভেবে আমুকে বসাই আমরা। এটাই ওই পেসমেকার ছিল। একবার কাউকে পেসমেকার লাগালে আবার কি লাগানো যেতে পারে? হ্যাঁ, হতে পারে। পেসমেকার লাগানো মানুষ যদি অন্য কারণে মারা যায় তাহলে ওটা কাজ করবে। যদি কোনো পেসমেকারের ব্যাটারি লাইফ থাকে তাহলে ওটাকে রিফারবিশ করে অন্যজনের বুকে বসানো যায়। এটা সম্ভব, এতে কোনো অসুবিধা হয় না। এইভাবে অনেক মানুষকে বাঁচানো হয়েছে। কিন্তু কিভাবে? কারো দান করা পেসমেকার ওটা নতুন এমনটা বলে 5 বছরের ওয়ারেন্টির ভরসা দিয়ে বিক্রি করে দিল। যারা এই ট্রাস্ট চালাচ্ছে তাদের আমি সহজে ছাড়বো না। পুগাস, তোমার রাগ হওয়া স্বাভাবিক। আমুর মৃত্যুর জন্য ওদের শাস্তি হওয়া খুবই দরকার, কিন্তু এটা আমাদের খুব সাবধানে করতে হবে। যদি এই ঘটনা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ঘটতো তাহলেও কি আপনি এই কথাই বলতেন ডক্টর? সরি পুগাস, তুমি বুঝতে পারছো না। তুমি মারা যাওয়া লোকেদের ব্যাপারে ভাবছো, আর আমি ভাবছি যারা মারা যেতে পারে। মরতে চলেছে তাদের কথা? হ্যাঁ, আমুর পেসমেকার যেখান থেকে এসেছিল ওখানকার 2টো পেসমেকার 2জনকে লাগিয়েছি। এখন ওনারা কেমন আছেন জানি না। অজান্তে অনেক বড় পাপ করে ফেলেছি আমি, যার জন্য কিন্তু আমি দায়ী নই। সরি ডক্টর, আপনি বলুন কি করতে হবে। পুগাস, এটা যারা করছে তারা কিন্তু সাধারণ মানুষ নয়। এটা নিশ্চয়ই কোনো বড় চক্রান্ত। আমি কিন্তু ওদের কোনো মতেই ছাড়বো না। পুলিশ বা আইনের সাহায্য নিতে হলে আমি নেব। আমি সবকিছু করব। আমার ইচ্ছা পূরণের জন্য ট্রেনিং শেষ করো। আমি তোমাকে সময় মতো আপডেট করতে থাকবো। ওকে, ঠিক আছে? আমি পুলিশের ট্রেনিং জয়েন করলাম। ট্রেনিং এর সময় মোবাইল ইউজ করা বারণ ছিল, আর যখন ট্রেনিং শেষ হলো তারপর আমি যখন মোবাইল অন করলাম তখন ডক্টরের একটা ভয়েস মেসেজ পেলাম। পুগাস, তোমার ট্রেনিং জয়েন করার দিনই আমি ইন্সপেক্টর রত্নামকে সব ঘটনা জানিয়ে দিয়েছি। কাউকে কিন্তু ছাড়বেন না স্যার, প্লিজ। এর জন্য আমার 24 ঘন্টা সময় চাই। নিশ্চয়ই স্যার।
পরের দিনই ইন্সপেক্টর রত্নাম ডাক্তারের সাথে ওনার বাড়িতে গিয়ে দেখা করে। তারপর বলে যে পেসমেকার ওই ট্রাস্ট দান হিসেবে দিয়েছিল ওটা ওখান থেকে হারিয়ে গিয়েছিল। তার কমপ্লেনের এফআইআর কপি উনি ডক্টরকে দেখান আর বলেন যে ট্রাস্টের কোনো দোষ নেই। অন্যায় যেই করুক না কেন তার শাস্তি পাওয়া উচিত স্যার। আর একটা কথা, ওই রকম পেসমেকার লাগানো আরো দুজনকে আমাদের বাঁচাতে হবে। এই কথাটা আমি অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলে নিয়ে যাব আর সরকারের কাছ থেকে ন্যায়ের বিচার চাইব। আপনি আপনার ডিউটি করুন, কিন্তু আমাদের এই ব্যাপারটা নিয়ে কয়েকজনের উপর সন্দেহ আছে। যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তখন আপনি সাথে থাকলে ভালো হবে। ঠিক আছে স্যার, আপনি যখনই ডাকবেন আমি চলে আসবো স্যার। এদের কিন্তু শাস্তি দিতেই হবে। নিশ্চয়ই। পরের দিনই রত্নাম ডক্টরকে একটা ফটো পাঠালো আর জানতে চাইলো যে এই সেই পেসমেকার সাপ্লায়ার কিনা। ডক্টরও কনফার্ম করলো যে এই সেই। রত্নাম ডক্টরকে একটা জায়গায় ডাকলো আর পরের দিনই যখন আমি নিউজ পেপারে ডক্টর রাজকুমারের মৃত্যুর খবরটা দেখলাম আমি অবাক হয়ে যাই। আমার ইন্সপেক্টর রত্নামের উপর সন্দেহ হলো। আমি ক্যাম্প থেকে ফেরার পরে ইন্সপেক্টর রত্নামকে ফলো করলাম আর ওনার ফোনে স্পাইওয়্যার ইনস্টল করলাম আর ওনার উপর নজর রাখলাম। তখন আমি জানতে পারলাম যে এইভাবে দানে পাওয়া পুরনো পেসমেকারের এক্সপায়ারি ডেট বদলে দিয়ে নতুনের মতন বানিয়ে দেয় এরা। এর ব্যাটারির কত বছরের ওয়ারেন্টি আছে? 5 বছর। কাল ডক্টর রামকুমারের রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে। উনি 56 বছরের ছিলেন আর ওনার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এখানে গাড়িতেই থাকুন। Okay. আমি ওই ইনফর্মারকে জিজ্ঞাসা করে দেখি ওই পেসমেকার সাপ্লায়ার কতক্ষণে আসবে। স্যার, ও যা বলবে তা রেকর্ড করার পরে Okay. আমি আপনাকে ডাকবো। Okay, sir. আপনি তক্ষুনি চলে ঠিক আছে, আসবেন। স্যার। আশা, কাঁদছো কেন? আমি ডাক্তার রামকুমারের মেয়ে। হঠাৎ একদিন বাবা আমায় চেন্নাইতে ডাকলো। বাবা নিজের পরোয়া করতো না, কিন্তু বলেছিল যে সুগনা আর শ্রদ্ধা কুমারকে বাঁচাতেই হবে। আর সেদিন বাবার কথা শুনেই আমি ওদের দুজনের দায়িত্ব নিয়েছিলাম আর শ্রদ্ধা কুমার আর সুগনাকে বাঁচানোর জন্য ওদের খোঁজ করছিলাম। লোকেদের জিজ্ঞাসা করলাম, শ্রদ্ধা কুমারকে তো বাঁচিয়ে নিলাম, কিন্তু সুগনার কোনো খোঁজ পেলাম না আমি। ড্যাম ইট! এই সব কিছু স্টার্টিং পয়েন্ট আমি। পেস মেকারের ব্যাপারে জানার পরেই রামকুমার সবার আগে আমার কাছেই এসেছিল। হ্যালো স্যার। হ্যালো, আমি ডক্টর রামকুমার। টেল মি। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কিন্তু আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আপনি কি একটু খুবই পরে দরকারি কথা স্যার, 1 মিনিট। ডু ওয়ান থিং, পুলিশ স্টেশনে যান, ওখানে ইন্সপেক্টর রত্নম আছেন, ওনাকে আপনি সবকিছু বলুন। প্লিজ স্যার, প্লিজ। হ্যাঁ, 2 মিনিট স্যার। লেট হয়ে যাচ্ছে।